আদালত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন, যুক্ত হবো তার সঙ্গে। রাব্বি, জানাবেন যে ৩ আসামিকে তো বিকালে আদালতে তোলার কথা, সব মিলিয়ে কি তথ্য আছে আপনার কাছে? সাকিব, এখন পর্যন্ত এই ৩ আসামিকে আদালতে আনা হয়নি। তবে বনানী থানা পুলিশ তাদেরকে যেহেতু গ্রেপ্তার করেছে, এই বনানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের হত্যার ঘটনায় মূলত তাদের ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ ৩ জনের মধ্যে এই যে ৩ জন রয়েছে, আল আমিন, সানি রয়েছে একজন, রয়েছে আলবি রয়েছে একজন, কামাল শেখ রয়েছে একজন, এই মোট ৩ জন মূলত তাকে সন্দেহভাজন হিসেবে আটক করে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ বিষয়ে পুলিশ যেটা বলেছে যে তাদের যে সিসি ফুটেজ রয়েছে সেই ফুটেজ বিশ্লেষণ করে তাদের সেখানে উপস্থিতি তাদের দেখা গেছে। অর্থাৎ এই পারভেজকে যখন হত্যা করা হয় ছুরির আঘাতে, ঠিক তখন তাদের উপস্থিতি রয়েছে এবং প্রাথমিকভাবে তাদের জড়িত থাকার বিষয়টিও বলেছে পুলিশ, যে তারা যে মূল যেই ২ আসামি রয়েছে বা মূল যে ৩ আসামি রয়েছে তাদের সঙ্গে তাদের একটি সম্পৃক্ততা রয়েছে বলে প্রাথমিকভাবে যে বনানী থানা পুলিশ রয়েছে তারা জানিয়েছে। তবে আদালতে তারা এখন পর্যন্ত আসেনি, যেহেতু মূল তারা এজাহার নামীয় আসামি নয়, তারা সন্দেহভাজনভাবে তারা আটক হয়েছেন, গ্রেপ্তার দেখানো হয়েছে। এবং এই যে তার নিহত পারভেজের ভাই যে ৮ জনকে এজাহার নামীয় আসামি করে ২০ বা ৩০ জনকে এই মূলত এখানে অজ্ঞাতনামা আসামি দেখানো হয়েছিল মামলায়, সে মামলায় মূলত তারা অজ্ঞাতনামাই আসামি বলা যায়। তবে আদালতে তাদেরকে কিছুক্ষণের মধ্যেই নিয়ে আসার কথা রয়েছে। তবে তাদেরকে আদালতে আনলে আসলে মূলত এই বিষয়ে আরও বিস্তারিত বলা সম্ভব হবে, যে তাদেরকে কোন কোন ধারায় আসলে গ্রেপ্তার দেখানো হয় বা তাদের যে তদন্তকারী কর্মকর্তা রয়েছেন তিনি হয়তো আদালতের কাছে সেটি তুলে ধরতে পারেন, যে তাদের সঙ্গে এই যে হত্যা হয়েছে, নিহত হয়েছে পারভেজ, এই পারভেজের ঘটনায় তাদের সম্পৃক্ততা আসলে কতটুকু রয়েছে বা মূল যারা যে আসামি রয়েছে সেই আসামি ৮ জনকে আসলে মূলত এজাহার নামে আসামি করা হয়েছিল এই মামলায়, সেই মামলায় তাদের সঙ্গে সম্পৃক্ততা কতটুকু রয়েছে বা তারা এই যে এই সিসি ফুটেজে দেখা গিয়েছে এই ঘটনাস্থলে তারা উপস্থিত ছিলেন বা মুঠোফোনে তাদের সঙ্গে যোগাযোগ হয়েছিল আসামিদের, তারা আসলে আর কোন কোন বিষয় রয়েছে সে বিষয়গুলো জানার জন্য তাদেরকে রিমান্ডে নেওয়া হবে কিনা এই বিষয়টি এখন পর্যন্ত আমাদেরকে থানা পুলিশ জানায়নি। তবে আদালতে কিছুক্ষণের মধ্যেই তাদেরকে নিয়ে আসা হবে, নিয়ে আসার পর তাদেরকে শুনানি করা হবে। তাদের পক্ষে কোনো আইনজীবী দাঁড়ায় কিনা বা রাষ্ট্রপক্ষের আইনজীবী তাদের এই হত্যার কাণ্ডে বা তাদের এই মামলার বিষয়ে কি কি তুলে ধরেন বিচারকের কাছে, সে বিষয়টি পরবর্তীতে জানানো সম্ভব হবে। এই ছিল আমার কাছে সবশেষ খবর। প্রাইম এশিয়ার যে বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র নিহত হয়েছে সেই খবর আজকে কিন্তু বিকেল নাগাদ ৩ জনকে আদালতেও তোলা হবে, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী রাব্বি হোসেন। এদিকে প্রাইম